2022 সালের 17 অক্টোবর সুপ্রিম কোর্টের 50তম মুখ্য বিচারপতির আসন গ্রহণ করেন চিফ জাস্টিস DY চন্দ্রচূড়। SBI এর ইলেকটোরাল বন্ড বিতর্ক থেকে শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন তিনি। আবার অযোধ্যা মামলার রায়, সমকামী বিয়ে সংক্রান্ত রায়, 370 ধারা বাতিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলায় রায় প্রদানে বিচারপতিদের বেঞ্চের সদস্য হিসাবে থেকে দেশের বিচার ব্যবস্থায় তিনি আরও সম্মানীয় স্থান দখল করেছেন। কিন্তু কতটা পথ পেরোনোর পর তিনি চন্দ্রচূড় থেকে চিফ জাস্টিস চন্দ্রচূড় হয়ে উঠলেন, জানেন কি সেই জার্নি? চলুন আজ তবে আপনাদের সঙ্গে পরিচয় করাই ভারতবর্ষের সুপ্রিম কোর্টের বর্তমান চিফ জাস্টিস DY চন্দ্রচূড়ের জীবনের সঙ্গে। সালটা 1959। কোটি কোটি দেশবাসীর স্বপ্নের শহর বম্বেতে জন্ম হয় DY চন্দ্রচূড় তথা ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের। তাঁর পিতা ছিলেন যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড়। তবে DY চন্দ্রচূড়ের ব্যাপারে জানার আগে তার পিতার সম্পর্কে দু চার কথা বলে নেওয়া দরকার। যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড় ছিলেন ভারতের একমাত্র সর্বোচ্চ দীর্ঘমেয়াদী বিচারপতি। ভারতীয় সংবিধানে মুখ্য বিচারপতির কার্যকালের কোনো নির্দিষ্ট সময়সীমা বলে দেওয়া নেই, তবে যেটুকু বলা আছে তা হল 65 বছর বয়স পর্যন্তই কোনো বিচারপতি তার বিচার কার্য চালাতে পারেন। তাই যশবন্ত বিষ্ণুর 65 বছর পার হয়ে গেলেও তাঁর পরিবর্তে যোগ্য প্রতিভার অভাবে আরও বেশ কয়েকটা বছর তাঁকেই সামলাতে হয় বিচার বিভাগ। তবে বর্তমানে এই একই পদে আসীন হয়েছেন তাঁরই পুত্র ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। শিক্ষা জীবন। ছোটবেলায় বম্বের ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুল থেকে তাঁর প্রাথমিক শিক্ষা শেষ হয়। পরে পিতার কাজের সূত্রে ধনঞ্জয় ও তাঁর পরিবারকে দিল্লি চলে আসতে হয়। এখানেই চলতে থাকে তাঁর পড়াশোনা। 1979 সালে সেন্ট স্টিফেন কলেজ থেকে তিনি ইকোনমিক্স ও অঙ্কে গ্র্যাজুয়েশন পাশ করেন। 1982 সালে ফ্যাকাল্টি অফ লয়ের পরীক্ষা দিয়ে তিনি LLB কমপ্লিট করেন। ঠিক এর পরের বছর অর্থাৎ 1983 সালে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে তিনি লয়ের মাস্টার ডিগ্রি কমপ্লিট করেন। এখানেই শেষ নয়, এরপর 1986 সালে তিনি ডক্টরেট কমপ্লিট করেন জুরিডিক্যাল সায়েন্স নিয়ে। পেশাগত জীবন। পড়াশোনা শেষ করে আইনের দায়িত্ব কাঁধে চাপিয়ে তিনি শুরু করেন তাঁর চাকরি জীবন। 1998 সালে তিনি ভারতের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল পদে নিযুক্ত হন। মাত্র 2 বছরের মধ্যেই তিনি বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতির চাকরি বেছে নেন। দীর্ঘ 12 বছর কাটানোর পর 2013 সালে তিনি নিযুক্ত হন এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে এবং 2016 সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কার্যকালে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। 2021 সাল হতে তিনি সুপ্রিম কোর্টের প্রধান 5 জন বিচারপতির প্যানেলে যুক্ত হন। অবশেষে 2022 সালে বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারা সুপ্রিম কোর্টের সর্বোচ্চ প্রধান বিচারপতির পদে তাঁর পদোন্নতি হয়। আজ তিনি CJI অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। যুগান্তকারী রায়। এবার আপনাকে জানাই চিফ জাস্টিস DY চন্দ্রচূড়ের কিছু যুগান্তকারী রায়ের ব্যাপারে। 2024 সালের ফেব্রুয়ারি মাসেই নির্বাচনী বন্ড নিয়েও ঐতিহাসিক নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানায় নির্বাচনী বন্ড প্রকল্প অসাংবিধানিক, তাই তা বাতিল হওয়া উচিত। শুনানিতে শীর্ষ আদালতের তরফে জানানো হয় নির্বাচনী বন্ড তথ্য জানার অধিকার তথা RTI আইনকে লঙ্ঘন করছে। নির্বাচনী বন্ড প্রকল্পের বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলাগুলির শুনানিতে গত নভেম্বরে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছিল নির্বাচনী বন্ডের মাধ্যমে কারা শাসক দলকে আর্থিক সাহায্য করছে সেই তথ্য গোপন রাখা গেলেও একই প্রকল্পে বিরোধীদের পাওয়া টাকার সূত্র প্রকাশ পেয়ে যেতে পারে। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোর আর্থিক অনুদানের উৎস সম্পর্কে ভোটারের কিছুই জানার অধিকার থাকতে পারে না। কিন্তু কেন্দ্র সরকারের ওই যুক্তিও খারিজ করে দিয়েছিল শীর্ষ আদালত। 2020 সালের ফেব্রুয়ারিতে তিনি ইন্ডিয়ান আর্মিতে মহিলাদের রিক্রুটমেন্টের ওপর রায় দেন। এই রায়ে তিনি বলেন কোনো রকম শারীরিক সমস্যার অজুহাত দেখিয়ে মেয়েদের ছেলে সৈনিকদের থেকে আলাদা চোখে দেখা হবে না। 2018 সালের সেপ্টেম্বরে 53 বছরের পুরনো প্রথাকে বাতিল করে সব বয়সের মহিলাদের জন্য শবরীমালা মন্দিরের দরজা খুলে দেয় সুপ্রিম কোর্ট। রায়ে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল ধর্মাচরণে সবার সমান অধিকার রয়েছে, ধর্মাচরণের ক্ষেত্রে কোনো বৈষম্য চলে না। এছাড়াও তিনি অবিবাহিত মহিলা ও ট্রান্সজেন্ডারদেরও গর্ভপাত করার রায় দিয়েছিলেন এবং সুপ্রিম কোর্টেরই জাজ থাকাকালীন দিয়েছিলেন ঐতিহাসিক অযোধ্যা মামলার রায়। DY চন্দ্রচূড় শুধু নিজে নতুন রায় দিয়ে গেছেন এমনটা নয়, বরং প্রয়োজনে তিনি তাঁর বাবার দেওয়া রায়কেও এক ঝটকায় বদলে দিয়েছেন। জাস্টিস DY চন্দ্রচূড় দেশের সবথেকে দীর্ঘ সময়কালীন বিচারক, অর্থাৎ তিনি এমন এক ব্যক্তি যিনি সবথেকে বেশি সময় ধরে বিচারালয়ের মূল বিচারকের আসন দখল করে আছেন। দেশের সর্বোচ্চ বিচারপতি অর্থাৎ CJI পদে কিন্তু তাঁর সময়কাল মাত্র 2 বছর, অর্থাৎ 2022 থেকে 2024। চলুন মহামান্য চিফ জাস্টিস DY চন্দ্রচূড় সম্পর্কে 5টি অজানা তথ্য জেনে নিই। 1. চিফ জাস্টিস DY চন্দ্রচূড় একজন একনিষ্ঠ শিব ভক্ত।
তিনি নিজেই এনডিটিভিকে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন সেই কথা। 2. চিফ জাস্টিস প্রতিদিন নিয়ম করে ভোর 3:30 ঘুম থেকে উঠে পড়েন। 3. উনি একজন ভেজিটেরিয়ান। তিনি মনে করেন ওনার খাদ্যাভ্যাসের জন্য তিনি ফিট থাকেন, পাশাপাশি আয়ুর্বেদ শাস্ত্রেও তিনি ভরসা রাখেন। 4. প্রতিদিন যোগ ব্যায়াম করেন তিনি। 5. উনি প্রতি সোমবার উপোস করেন ও সাধারণ ব্যক্তির মতোই রামদানা খেয়ে থাকেন। বন্ধুরা, এইরকম আরও নতুন নতুন তথ্য পেতে দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল সমৃদ্ধ বাংলা।